গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে সকাল সকাল একবারে ছাদ থেকেই ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে বুধবার, হ্যাঁ। আর আজকে জানো, আজকে বলেছিল কলেজ ছুটি, মেয়ের বৃহস্পতিবার পরীক্ষা। সেটাকে কালকে রাত্রিবেলা নোটিশ দিয়ে দিল যে না, আজকেই পরীক্ষা হবে। কি মুশকিল, আগের দিনকে রাত জেগে জেগে পড়েছে, আবার আজকে কালকেও পড়েছে। ভোর তখন কটা হবে, তখন 3টের সময় শুতে এসছে, 3টের পরে শুতে এসছে। ওর শরীরটা না একবারে কি বলবো, কি আর করা যাবে। চলো, উঠে পড়েছি, কলেজ যাবে তাই তাড়াতাড়ি আগে চাল বার করলাম, চালটা ধোবো, আর জামা কাপড় কাচতে দিয়েছি, আর পাম্প চলছে। এই সকালবেলা এসব কাজগুলো করেই দিন শুরু করছি। তারপর সঙ্গে থেকো। চলো, আমি ভাবলাম শীত চলে গেছে, এই গাছগুলো বোধহয় আর হবে না। দেখো, নিচের থেকে ফুল এসছে আবার গাছগুলোতে, কি সুন্দর লাগছে। এইটারও তাই, দেখো ছুটকু ছুটকু ফুল এসছে নিচ থেকে একবারে। এইগুলোকে না অন্য টবে দিতে হবে, আমার আর সময় হচ্ছে না দেবার, নাহলে না সামনের বছরে আর পাওয়া যাবে না এদেরকে। চলো, নিচ থেকেই চা করে নিয়ে এলাম একটুখানি, উপরে এখনো চা বসাইনি, বসাবো। সম্রাটকে দিয়ে এলাম চা, ও খেয়ে বাথরুমে যাবে, ওই জন্য আমারও 1 কাপ চা করে নিয়ে এলাম। কারণ ওপরে চাটা একটু পরে বসাবো, কারণ এই যে কাটতে বসেছি, এগুলো কেটে নিই। ফুলকপি কাটছিলাম, এই যে ফুলকপি কাটছিলাম, আর নেব আলু। আলু ফুলকপি চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করার ইচ্ছা আছে, আর তার সাথে কি করা যায় দেখি। কাটতে কাটতেই পাম্প ভরে, ট্যাঙ্কটা ভরে গেল, ওই জন্য নিচে গেছিলাম। চাটা আগে খেয়ে নিই, বুঝলে, চাটা খেয়ে নিই। জল খাইনি এখন, জল খাবো তারপর চা খাবো। হ্যাঁ, খেয়ে নিই তারপর আবার কাজে হাত দেবো। আর এই যে চান হয়ে গেছে, আর পুজো করতে যাব। পুজো করতে যাবার আগেই ফোন এলো যে মেয়েটা ঘরদোর মুছে আসবে না, শরীর খারাপ। কী বলবো বলো, সকাল সকাল এরকম দুঃসংবাদ পেলে হয় বলো না দেখি, আর পারা যায় না। যাই হোক, পারতে তো হবেই, না পারলে তো হবে না, কাজকর্ম করতে হবে। আসলে বেশি টেনশন কী বলতো, মেয়েটার যে পরীক্ষা, তো ওই জন্য ঠিক টাইমে রান্নাটা তো করে দিতে হবে, ওকে টিফিনও দিতে হবে, সেই জন্য তাড়া লেগেছে। চলো, চানটা করলাম, ভাবলাম 5 মিনিট বসা হবে না, আগে পুজোটা করে নিই, করে নিয়ে চুল পুরো ভিজে, হ্যাঁ, তারপরেই রান্না বসিয়ে দেবো। চলো, জল বসিয়ে দিয়েছি, একটু মেয়েকে চাউ করে দেবো টিফিনে, আর এরপর তরকারি বসাবো। চিংড়ি মাছটা কোথায় রেখেছি, এইগুলো সব বেটে রেখে ঘষে রাখা আছে। আর চিকেন অর্ডার করেছিলাম, চিকেন দিয়ে গেছে, ধোয়া টোয়া কিছু হয়নি। আর এখানে সম্রাট খেতে এসেছে, পাখা চলছে, হ্যাঁ, একটু পাখার আওয়াজ পাবে, প্রচণ্ড গরম করছে আমার। সম্রাট খাচ্ছে, এই হচ্ছে ব্যাপার স্যাপার। চলো, আগে বসিয়ে দিই, তারপর আগে টিফিনটা করে নিই, তারপরে তরকারিটা করবো। চলো, আমার চিংড়ি মাছ, আলু আর ফুলকপি দিয়ে তরকারি রেডি, এটাই তার ফাইনাল লুক। আর এখানে করেছি একটুখানি সজনে ফুল বেগুন দিয়ে ভাজা, আর এখানে আছে উচ্ছে বেগুন ভাজা, আর এখানে তো ভাত আছে জানোই। চাপা দিয়ে, আর এখানে বসিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজতে। চাউমিন করব মেয়ের টিফিনে, ওই জন্য পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি। চাউমিন সেদ্ধ হয়ে গেছে। আর দেখবে এবারে রসুনগুলো ছড়িয়ে রেখেছি, এক একটা সাইজ দেখো, এই মনে হয় হাইব্রিড রসুন নাকি কে জানে বাবা, কি বড় বড়, দেখতে তো খুব সুন্দর লাগছে, কিন্তু এখন এসব জিনিস দেখলেই ভয় লাগে, কি জানি। চলো, চাউমিনটা করে নিই, তাহলে আমার কাজ মানে ওর কলেজ যাওয়ার প্রস্তুতি শেষ হবে। কি অবস্থা দেখো, সকালবেলা চান করে চুলটাও আঁচড়ায়নি, পরপর করে যাচ্ছে। সকালবেলা হলে মনে হয় না যে 2টো হাতের বদলে যদি 10টা হাত হতো ভালো হতো। দেখো না, এখন আবার সাবান কাচা চলছে, মেশিন ঘুরছে, বাইরে এক গাদা শুকোচ্ছে, তাও মেয়ের ভাতের রান্নাটা কমপ্লিট, টিফিনটা হলে আবার এইসবগুলো কাজ গোছাবো। আসলে যদি আগে থেকে জানতাম যে আজকে ও আসবে না ঘরদোর না মুছতে, তাহলে আমি
আর একটু আগে থেকে সব প্রিপারেশানগুলো করে নিতে পারতাম, জানা থাকলে অসুবিধা হয় না, হুট করে বললেই অসুবিধাটা হয়ে যায়, কী আর করা যাবে। চলো, আমাদের সবেতেই অভ্যস্ত হতে হয় মেয়েদের, তা আমরা সবেতেই অভ্যস্ত, বলো। ওই জন্য তো বললাম ঠাকুরদের কাছ থেকে 10টা হাত চেয়ে নেবো, সামনের বছর কি এবছরে মা দুর্গা এলে বলবো। চলো, যে গরম পড়েছে আর সম্রাট নিয়ে এসছে, দেখো এটা কি, এটা হচ্ছে নতুন একটা জুস বেরিয়েছে মঞ্জিনিসেরি, এটা হচ্ছে কাঁচা আম, এটা হচ্ছে কাঁচা আমের ফ্লেভার আছে। আর একটা নিয়ে এসছে লেমন, আর একটা আছে লেমনের পাতিলেবুর। এগুলো মঞ্জিনিসেরি না, এগুলো মঞ্জিনিসেরি গাড়ি বার করেছে, বেশ সুন্দর। 250 ml করে একটা, দেখি খেয়ে কেমন হয়। চলো, আমার তো প্রিয় জিনিস। চলো, আর এই যে দুপুরবেলা খেতে চলে এসেছি, আর এসে এনাদের খাবার আগে দিয়ে দিয়েছি, এনারা আসতে আরম্ভ করেছেন একে একে। এসে সব বসছেন, এরপর খাবে। আর আমি ভাতটা গরম করতে বসাবো, ভাতটা ইয়ে করে নিই, গরম বসিয়ে দিই, গরম বসিয়ে বা খাবার দিয়ে দেবো। ও বাবা, ইনি আবার এধারে চান করতে শুরু করেছেন। ও নাববে না, দেখো ওপর থেকে টুকুস টুকুস করে ঘুরছে। বাহ, চান করার সিস্টেমটা দেখেছো? শুধু মাথাটা ডুবিয়ে দিচ্ছে, একবার করে কাক চান হচ্ছে। এই বাবা, ওরে বাবা, আরে ডুববি না, নাম, আরাম করে চান কর। ও বাবা, শুধু মাথাটুকু ডুবিয়ে ছেড়ে দিচ্ছে। চলো, ওরা ওইসব করুক, আমি ভাতটা গরম বসাই। চলো, দেখো মেয়ের জন্য ওর বাবা পেস্ট্রি নিয়ে চলে এসেছে। ওই আমাদের জন্য নিয়ে এসেছিলো না, ওই আম পান্না আর লেমন জুস, আর মেয়ের জন্য এনে রেখেছে পেস্ট্রি। জানে মেয়ে পেস্ট্রি খেতে ভালোবাসে, আর পরীক্ষা দিয়ে এসে তখন বলবে এইটা খাবো না, সেটা খাবো না, যাওয়ার সময় তো অর্ধেক জিনিস খেয়ে যায় না। ওই জন্য পেস্ট্রিগুলো নিয়ে এসেছে। আমি ওই জন্য থেকে বার করে না, প্যাকেট থেকে বার করে ফ্রিজে রেখে দিই। ফ্রিজে রাখলে কি হবে, একটু ঠান্ডা থাকবে, যা গরম পড়ে গেছে কি বলবো। আজকে আমার ফ্রিজ একবারে পুরো ভর্তি, চিকেনটাও ম্যারিনেট করে রেখেছি। তো কিরে, রাখার জায়গা নেই, একটু তোরা অ্যাডজাস্ট করে নে বাবা, দাঁড়াও, আমার এক হাতে সব কিছু। তুই যা নিচের দিকে, পড়িস না বাবা, এখানে দাঁড়া। আর কেকটাকে এখানে দিয়ে দিই, এটা পরে ঢোকাবো, থাক। চলো, ভাতটাকে না ভাই, ভাত হয়ে গেছে। মেয়ে চলে এসছে কলেজ থেকে, আর একটু আগে এলে 2টো ভাত খাইয়ে দিতাম জোর করে। কি রেখে ভালো হয়েছে, আসেনি। হ্যাঁ, পাখা চলছে আমাদের এখানে, জানো, জোরসে ফুল স্পিডে পাখা চলছে। তো খেতে বসে এত গরম করছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ঠাকুমা বলছে ওকে খাওয়াবে, ভাত খাওয়াবে। যাক, পেস্ট্রিটাই খেয়ে নিক, আমাদের খাওয়া কমপ্লিট। চলো, টেবিলটা মুছে, ভাত খাওয়া শেষ হয়ে গেছে, এবার যাচ্ছি নিচে। নেমন্তন্ন বাড়ি তো শেষ হয়ে গেছে কবে, কিন্তু পানটি শেষ হয়নি এখনো। ওরা আমাকে 1 বাস্ক পান দিয়েছিল ক্যাটারিংয়ের লোকের। এই দেখো, স্প্রাইটের শিশিটা খালি করে ফেলেছি, এটা শেষ হয়ে গেছে, আর পানটা এখনো আছে, একটা করে খাচ্ছি, হেবি খেতে। এই পানটা আজকে খাবো, কালকে খেয়েছি সাদা রঙের মোড়কে, আজকে লাল রঙের মোড়কে। কি সুন্দর বানিয়েছে জিনিসগুলো। এর ভেতরে আবার একটা প্যাকেটে করে পান আছে। চলো খেয়ে নিই, একটুখানি রেস্ট করবো আজকে দুপুরে। চলছি, এখন বাজে 6টা, একটু জামা কাপড় পরে সাজুগুজু করেছি, যাব মুদিখানার দোকানে। সম্রাটকে বললাম একটু নিয়ে চলো, তা বললো চলো, তাড়াতাড়ি চলো, ওকে এসে আবার বেরোতে হবে, সেই জন্য তাড়াহুড়ো করে যাচ্ছি, তাই তো?
চলো কটা জিনিসপত্র কেনার আছে। চা পাতা ফুরিয়ে গেছে, তারপরে সাদা তেল, সর্ষের তেল, আর কি বললাম, চায়ের দুধ, হ্যাঁ এইসব কুচিকাচি নানা জিনিস আছে। আর কালকে তো বৃহস্পতিবার, একটু ফুলও কিনে আনতে হবে। চায়ের পাতা বাড়ন্ত। ও চায়ের পাতা বাড়ন্ত, চা যদি বাড়ন্ত হতে পারে, চায়ের পাতা কেন বাড়ন্ত হবে? সেই তো। চলো আগে ঘুরে আসি, তারপর আবার দেখা করছি। লাইজয়েল একটা ছোট, আর ফিনাইল একটা ছোট। ফিনাইলে সাদা দিয়ে দাও। ঝাল দিয়ে খাবে ভুট্টা? হ্যাঁ হ্যাঁ, জলদি খাবো। সর্দি হয়েছে তো ওই জন্য। তুমি না ধরো না, আমি মুখ দিয়ে ধরো। আরে হ্যাঁ নাও না, আমি একটুখানি খাবো, সর্দিতে কিছু হবে না। চলো। ভালো, আমি আর খাবো না, তুমি খাও। আজকে মাঠের ধার পুরো ফাঁকা ফাঁকা। মাঠের ধার কোটো ফাঁকা ছিল, বললো না? মাধ্যমিক, হ্যাঁ মাধ্যমিক চলছে বলেই মাঠের ধার ফাঁকা ফাঁকা। চলে এসছি। আর এই দেখো, সম্রাট আমাকে কিনে দিয়েছে, খুব ভালো লাগে আমার, খুব ভালো লাগে। ওই ডবল পাপড়িগুলো ভালো লাগে না, হ্যাঁ এইগুলোর খুব মানে সিঙ্গেল পাপড়িগুলোর খুব সুন্দর গন্ধ হয়, আমার খুব ভালো লাগে। ওই জন্য বলে অনেক দিন পর নিয়ে এসেছি, অনেক দিন পর। আগে রোজ বেশ ফুল কিনে আনতাম, এখন বেরোনো ঝটঝট করে হয় না। হ্যাঁ, আর আমি যেখান থেকে ফুল আনি বাস স্ট্যান্ডের ওখানে না যাওয়াটা খুব কম হয় আমার। আজকে যেই গেছি ব্যাস নিয়ে চলে এসেছি। চলো ফুল লাইতে দিয়ে দিই। পূর্ণিমা চাঁদ উঠেছে, দেখো কি সুন্দর লাগছে। ক্যামেরাতে অত ভালো বোঝা যাবে না। হ্যাঁ, আমি ছাদে এসেছি রান্না করব বলে, রান্নাঘরে এসে আগে বাইরে এসে দেখি চাঁদটা কি সুন্দর লাগছে দেখতে। চলো, আর একটু হাওয়া দিচ্ছে। বাবা কি গরম পড়লো এখন থেকে, এইরকম গরম বাবা কি হবে জানি না। এই যে রুটি কমপ্লিট হয়ে গেছে, আর চিকেন বসাবো। চিকেনের জন্য পেঁয়াজ ছাড়িয়েছি, বা কাটবো। আগে রুটিটা করে নিলাম, নিয়ে এবার চিকেনটা কষা করে নেবো, তাহলেই হয়ে যাবে। চলো, আমার চিকেন কষা কমপ্লিট, একদম দারুণ দেখতে হয়েছে গো। নিজের রান্না করে নিজেই বলছি যে দারুণ দেখতে হয়েছে। আজকে তাহলে রাতে আমাদের রুটি আর চিকেন কষা, আর মানের দুটো বেগুন ভাজা করা। যাই হোক, রান্না বান্না কমপ্লিট, আর আজকের মতো দিন শেষ। তাহলে কালকে আবার দেখা করতে আসছি একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড সুইট ড্রিম।